আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমাদের হাত এখনও ট্রিগারেই আছে, ইরানের প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির পর থেকে ৯টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি স্পর্শকাতর সময় ইসরায়েল কেন লেবাননে হামলার পদক্ষেপ নিল? গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহত, আল জাজিরার নিন্দা। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আমাদের হাত এখনও ট্রিগারেই আছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেছেন, আমাদের হাত এখনও বন্দুকের ট্রিগারেই আছে। লেবাননে বুধবার ৮ এপ্রিল ও বৃহস্পতিবার ৯ এপ্রিল চালানো ইসরায়েলি হামলাকে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান তার লেবানিজ ভাইবোনদের কখনোই একা ফেলে যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলি হামলাকে প্রতারণা ও সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি বিপজ্জনক লক্ষণ হিসেবে বর্ণনা করেন। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আলোচনা অর্থবহ হবে না মনে করেন ইরানি প্রেসিডেন্ট। একই সাথে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের হাত এখনও বন্দুকের ট্রিগারে আছে। যুদ্ধবিরতির পর থেকে ৯টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। ইরান সরকার হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেবে কিনা সে বিষয়টি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে বিবিসি ভেরিফাই এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজের সীমিত চলাচল পর্যবেক্ষণ করেছে। মেরিন ট্রাফিকের জাহাজ ট্র্যাকিংয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মঙ্গলবার ৭ এপ্রিল রাতে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অন্তত ৯টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। এগুলোর মধ্যে ২টি তেল ও রাসায়নিক ট্যাঙ্কারও রয়েছে। বহুজাতিক সংস্থা জয়েন্ট ম্যারিটাইম ইনফরমেশন সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে ১৩১টি জাহাজ যাতায়াত করত। সামুদ্রিক নিউজ আউটলেট লয়েডস লিস্টের প্রধান সম্পাদক রিচার্ড মিডের মতে, ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই যুদ্ধ জাহাজের আগের চলাচলকে প্রায় স্থবির করে দিয়েছে এবং প্রায় ৮০০টি জাহাজ এই অঞ্চলে আটকা পড়েছে। যুদ্ধবিরতি চুক্তির স্পর্শকাতর সময়ে ইসরায়েল কেন লেবাননে হামলার পদক্ষেপ নিল? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মানতে বাধ্য করাতে পারেন যে লেবাননও ইরান যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত। আর সেই পরিস্থিতি আসার আগেই ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে বলে মনে করেন অনেকে। আবার কেউ কেউ মনে করেন এই যুদ্ধবিরতি নিয়ে অসন্তুষ্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, কারণ ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের মতো লক্ষ্যগুলো অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি। তাই লেবাননে হামলা চালিয়ে এই নাজুক চুক্তিটি বানচাল করতে যুদ্ধ চালিয়ে যেতে চাচ্ছেন নেতানিয়াহু। লেবাননের ক্ষেত্রে নেতানিয়াহুর মূল লক্ষ্য হল হিজবুল্লার হুমকি নিশ্চিহ্ন করা, বিশেষ করে উত্তর ইসরায়েলে রকেট হামলা বন্ধ করা। এই লক্ষ্যে ইসরায়েল সেখানে স্থলবাহিনী পাঠিয়েছে এবং ঘোষণা করেছে লিতানি নদীর দক্ষিণ অংশ দখল করে একটি নিরাপত্তা বাফার জোন তৈরি করবে ইসরায়েল। এর ফলে দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি দখলদারিত্ব শুরু হয়েছে, যা আগে ১৯৮২ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ছিল। ইসরায়েলি বাহিনী ওই এলাকার ঘরবাড়ি ও গ্রামগুলো ধ্বংস করে দিচ্ছে, যেখানে তাদের দাবি অনুযায়ী হিজবুল্লাহ যোদ্ধারা সক্রিয়। এতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে, হিজবুল্লাহকে নির্মূল না করা পর্যন্ত তাদের সৈন্যরা ফিরবে না। তবে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের কঠোর হামলা চললেও এই গোষ্ঠীটির এখনও ইসরায়েলে হামলা করার ক্ষমতা রয়েছে। তাই শুধু সামরিক শক্তি দিয়ে ইসরায়েল লক্ষ্য পূরণ করতে পারবে কিনা তা কতটা বাস্তবসম্মত সেটি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে, যেটি একটি অনির্দিষ্টকালের যুদ্ধ ও এর ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা তুলে ধরছে। তবে এটি স্পষ্ট যে ইরান যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননের অবস্থান ঠিক কী হবে সেটি দ্রুতই পরিষ্কার হওয়া প্রয়োজন। গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহত, আল জাজিরার নিন্দা। গাজায় ইসরায়েলি হামলায় নিজেদের এক সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা। তারা একে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক অপরাধ বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক জানায়,
গাজা উপত্যকার পশ্চিমে চলন্ত একটি গাড়িতে হামলা চালিয়ে আল জাজিরা মুবাশিরের সংবাদদাতা মোহাম্মদ উইশাকে হত্যা করা হয়েছে। এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানায়। চ্যানেলটি আরও জানায়, এটি কোনো আকস্মিক ঘটনা নয়, সাংবাদিকদের ভয় দেখাতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। এ ঘটনায় তারা ইসরায়েলি দখলদার বাহিনীকে সম্পূর্ণ দায়ী করেছে। মিডিয়া অধিকার সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF একই ধরনের নিন্দা জানিয়ে বলেছে, গত 2.5 বছরে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত 220 জনের বেশি সাংবাদিকের তালিকায় উইশার নাম যুক্ত হল। এদের মধ্যে অন্তত 70 জন দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ওই হামলায় উইশাসহ আরও একজন নিহত হন। তিনি বলেন, গাজা সিটির পশ্চিমে শেখ আজলিন এলাকায় একটি গাড়িতে বোমা হামলায় 2 জন শহীদ হন। তাদের একজন আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ উইশা। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি ইসলামপন্থী আন্দোলন হামাসের হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত আল জাজিরার অন্তত 11 জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।